নিয়ে এসছে মাংস। তো এখন মাংসটা আমরা ঢেলে দেখবো এর মধ্যে কী আছে। চর্বি আলাদা করে নিয়ে এসছে। দিদি তুমি হাত দিচ্ছ কেন? হাত দেবো। খুল যা তো, খুল যা সিমসিম। হাত ওইভাবে চটকায় নাকি? গিট দেওয়া আছে না? তুমি হাতটা লাগালে কেন? ছাড়ো, হাত ধুয়ে নেব। তুমি হাত লাগালে কেন? আমি তো ইস রে, দু হাত দিয়ে এবার চটকাবে, ধরবে না আর। তো এখন দেখো দিদির এই হল্লা, ওটা হার। দিদির এই হল্লার জন্য তো মুশকিল তোমাদের সাথে কথা বলার। তো এখন মাংসটা ধুয়ে নেবো ভালো করে। এই তো, এই যে দিদি হাড়গুলো পছন্দ করে, সেই জন্য হাড় খুঁজছে। আচ্ছা দিদি এটা কি? ওটা তেল। সরো সরো সরো, আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি হাত দাও। দেখো আমি দিদির কোলে উঠে আছি আর আমার দিদি কাজ করছে। বাহ, আমার দিদি রান্না করছে আর আমি কোলে উঠে রয়েছি না। বাহ, আমি কোলে উঠে রয়েছি আর আমার দিদি রান্না করছে। স্টাইল মেটতে যাও না, এটা আমার ভয় লাগছে। ফুটে যাবে। কি হয়েছে? স্টাইল মারতে যাও না, যখন ফুটে যাবে তখন আমার ভয় লাগছে। দিদি ভয় পাচ্ছে যখন প্রেসারে সিটি দেবে তখন লাফ দিয়ে দৌড়ে পালায়। তো এটাতে দেখো ভাবলাম কি যে যতক্ষণ ওখানে মাংসটা হচ্ছে, আর মাংস সবসময় আমি কড়াইতেই করি, দাঁড়া ডিস্টার্ব করো না, কড়াইতেই করি চাপা দিয়ে দিয়ে। তো ভাবলাম যে দিদির খুব খিদে পেয়েছে, কান্নাকাটি করছিল, তো সেই জন্য তাড়াতাড়ি প্রেসারে করবো। আরও হাড়গুলো চিবাতে ভালোবাসে, বলে চোষা। তা এবার ওই জন্যে আর কি এটাতে দিয়েছি, প্রেসারে দিয়েছি। যখন সিটি দেয় তখন দৌড়ে পালায়, বীরত্ব দেখিয়ে সামনে আসে। আর এটাতে ভাবলাম কি ততক্ষণ চাটনিটা বসিয়ে দিই, চাটনিটা হতে থাকবে। দিদি ওর বাবা এরা চাটনি দিয়ে, আমিও খাই চাটনি দিয়ে, লাস্টে একটু ভাতটা খেতে ভালো লাগে। তো চলো এখন এটা কত তাড়াতাড়ি মাংসটা সব কিছু রেডি করার সময় দেখাতে পারলাম না দিদিকে ভোনানোর জন্য, টাইম পাস করার জন্য। সকালে উঠে পাপালে বেশি করে তারপরে স্নান করে, তারপর আগে থেকে কিন্তু আমরা ওঠার আগে গরম জল করে রাখবা, তারপরে খেয়ে দে, তারপরে ব্যাগটা গুছিয়ে, তারপরে টিফিন নিয়ে, তারপরে স্কুলে যাই। কালকে ছুটি। তো চলো এখন চাটনিটার মধ্যে চিনি দিতে হবে। তাহলে যেদিন স্কুল থাকবে সেদিন এটা। আচ্ছা ঠিক আছে, এবার একটু নামো, আমি চাটনিটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি দেখি, আর ভালো আছি মানে এতটাই ভালো আছি। দেখো সকাল সকাল এখন বাবা মেয়ের হাত পা টিপে তারপরে কিন্তু ঘুম ভাঙানো হচ্ছে। আর একবার নাকি ওর হাত ব্যথা করে, একবার পা ব্যথা করে, দেখো আর মিচকি মিচকি কিন্তু হাসছে। এদিকে ঘুম ভেঙে গেছে কিন্তু তবুও একবার বাবা এখানে টিপে দাও, একবার ওখানে টিপে দাও, একবার মাথা টিপে দাও। মাথাটা ঠিক মতন হচ্ছে না, ও আবার ডাইরেকশান দিচ্ছে এইভাবে এইভাবে। তো এমন মানুষ দেখো, যতক্ষণ না মন চাইবে ততক্ষণ উঠবে না। আর সকাল সকালই কিন্তু উঠেছিল, অনেক সকালে একবার উঠেছিল, তখন বাজে 6টা। তারপরে বাথরুম থেকে এসে তারপরে কিন্তু আবার ফোন দেখতে দেখতে, আমি স্নান করে বেরিয়ে দেখি কি যে ও মা ফোন দেখছে। তো অত সকালবেলা ফোন দেখাটাও ঠিক না, তারপরে ওর সঙ্গে ভুলিয়ে ভালিয়ে নাটক করে তারপরে ফোনটা রেখে দিয়েছি যেই, তারপরে দেখো আবার কখন ঘুমিয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার সেই জন্য তাড়নাও নেই, স্কুলে যাওয়ার কোনো তো বালাই নেই, যার জন্যে কিন্তু অত সকালে আর উঠতে বারণ করলাম। তা শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। এখন এবার টাইম হয়ে গেছে ওঠার, অলরেডি 9টা বেজে গেছে। তাই এখন হাত পা টিপে দিয়ে তাকে এখন
আমেজটা ফুরফুরে হবে, তারপরে তিনি উঠবেন আর কি। আর সকাল সকাল না কান্না কান্না নিয়ে উঠলে কিন্তু ভালো লাগে না, দিনটাও যেন না ভালো যায় না। আর সকাল সকাল আমি দিদিকে সবসময় বলি হাসি মুখ নিয়ে উঠবে, সারাদিন হাসি হাসি যাবে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।